ব্রিটিশের দাসত্ব শৃঙ্খল, ধ্বংস হোক স্বৈরাচারের দুর্গ প্রাসাদ, আগুন জ্বলুক এবং সেই আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যাক ব্রিটিশ মাসনাদ। তিনি চেয়েছিলেন প্রতিটি ভারতীয়কে স্বদেশ মন্ত্রে দীক্ষিত করতে। দেশকে মাতৃকা রূপে তুলে ধরেছিলেন প্রতিটি ভারতীয়ের সামনে। তিনি স্বাধীনতা যুদ্ধে সম্মুখে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে চেয়েছিলেন। বিদেশিদের উচ্ছেদ করবার জন্য ভারতীয় রাজাদের নিয়ে শক্তি জোট গঠন করার পরিকল্পনা করেন স্বামীজি। সেই কারণে দেশকে বোঝার জন্যে, দেশের মানুষকে জানবার জন্যে হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত দেশের সর্বত্র পায়ে হেঁটে তিনি ভ্রমণ করেন। Oh
সাহায্য নেবার পক্ষপাতী ছিলেন না। তিনি মনে করতেন যে দেশীয় বহু নৃপতি আছেন যারা এই বিপ্লবকে সাফল্যমণ্ডিত করতে পারবেন। দেশীয় রাজাদের সঙ্গে স্বামীজির ঘনিষ্ঠতা ব্রিটিশদের তৎকালীন গোয়েন্দা বিভাগের প্রধানের উদ্বেগের কারণ হয়েছিল। শুধু আমেরিকাতেই নয়, ইংল্যান্ডেও স্বামীজি ইংরেজ শাসন সম্পর্কে মারাত্মক সব কথাবার্তা বলেছিলেন। তিনি বলেছিলেন, নিজেদের ইন্ডিপেন্ডেন্ট বলে ঘোষণা করতে হবে, চেঁচিয়ে বলতে হবে আমরা স্বাধীন হলাম। শুধু গলা বাজাতে হবে না, বেপরোয়া হয়ে কাজ করতে হবে, নিজের দেশের রাজার মতো বাঁচতে হবে। পাশ্চাত্য থেকে স্বদেশে ফিরে স্বামীজি ভারতের যুবশক্তিকে আহ্বান করলেন দেশের দুর্দশা মোচনের জন্য। তার এই আহ্বান তৎকালীন ব্রিটিশ শাসকদের শঙ্কিত করেছিল। স্বামীজি বলেন, দেশটা অস্বাভাবিক দুর্বলতাগ্রস্ত রয়েছে, একে জাগরিত করতে হবে, উজ্জীবিত করতে হবে। এই কারণে মহাবীর পূজা, শক্তি পূজা, শ্রী রামচন্দ্রের পূজা বারে বারে করতে হবে, তবেই দেশের কল্যাণ। তিনি বলেন, দেশকে যদি ভালোবাসো তাহলে পিছনে চেয়েও না, সামনে এগিয়ে যাও। দেশের দাসত্ব শৃঙ্খল ছিন্ন করবার জন্যে যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল, তাকে রণমূর্তি ধারণ করালেন স্বামী বিবেকানন্দ।
দেখেছিলেন জাগ্রত ভারতবর্ষের রূপ। উনি খুবই বেদনাহত হতেন যখন শুনতেন দেশের শৃঙ্খল মোচনের জন্য যারা ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তাদের উপর চলছে অকথ্য নির্যাতন। 1897 সালের নভেম্বর মাসে স্বামীজি গেছেন লাহোরে, পাচ্ছেন বিজয়ী বীরের সম্মান, কিন্তু তার মন তখন চাইছিল বীর দেশপ্রেমিকদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে ব্রিটিশদের নির্যাতন এবং কারাগারের যন্ত্রণা বরণ করতে। তিনি সশস্ত্র বিপ্লবকেই মনে প্রাণে সমর্থন করতেন। এখন প্রশ্ন হলো, একজন সন্ন্যাসী এবং ধর্মনায়ক কিভাবে সশস্ত্র বিপ্লবকে সমর্থন করলেন? গীতায় আছে, অনাসক্ত হয়ে নিজের জন্যে ফলের আকাঙ্ক্ষা না করে অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ দোষের তো নয়ই, উপরন্তু তাই ধর্ম। স্বামীজির মতে রাষ্ট্রিক স্বাধীনতা ভারতবর্ষের চরম লক্ষ্য নয়, চরম লক্ষ্য হলো মানুষের সার্বিক স্বাধীনতা, সর্বাঙ্গীন উৎকর্ষ। তিনি জানতেন ব্রিটিশ শাসক দল আপ্লুত হয়ে আমাদের স্বাধীনতা দেবে না, আত্মশক্তিতে বলিয়ান হয়ে তা পুনরুদ্ধার করতে হবে। স্বামীজি সন্ন্যাসী হয়েও দেশবাসীকে বলেছিলেন দেবতার পূজা বাদ দিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে। 1897 সালে তিনি বলেছিলেন, আগামী 50 বছর আমাদের গড়িয়সী ভারত মাতাই আমাদের আরাধ্য দেবতা হন।
থেকে 1947, এই 50 বছর ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন এবং সবশেষে আজাদ হিন্দ বাহিনীর রণহুঙ্কার, বহু আত্মত্যাগের মধ্যে দিয়ে ভারতবর্ষে এইভাবে স্বাধীনতা এসেছে, যা ছিল স্বামীজির স্বপ্ন। তিনি স্বপ্নমুগ্ধ কবির চোখ দিয়ে দেশকে দেখেননি। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা স্বামীজির চোখে ভারতের দুটি মহাপাপ রয়েছে। এক হলো নারী জাতিকে পদদলিত করে রাখা, আর দ্বিতীয়টি হলো জাতপাতের ভেদাভেদ। তিনি চেয়েছিলেন সমগ্র ভারতবর্ষকে এক সূত্রে গাঁথতে। তার এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তিনি সকল ভারতবাসীকে স্বদেশ মন্ত্রে দীক্ষিত করতে চেয়েছিলেন। এই স্বদেশ মন্ত্রের দ্বারা তিনি সমগ্র ভারতবাসীকে উদ্বুদ্ধ করে সমস্ত ভেদাভেদ মুছে ফেলতে চেয়েছিলেন। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভূঙ্গা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেঠোর তোমার রক্ত, তোমার ভাই। এই বীর সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো, আমায় মানুষ করো। সমগ্র ভারতবর্ষে স্বামী বিবেকানন্দ হলেন এক আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তিত্ব। পরাধীন ভারতে স্বাধীনতার মন্ত্রগুরু। প্রকৃত দেশপ্রেমী শিক্ষা আমরা তার কাছ থেকেই পাই। তিনিই ভারতবর্ষ